এ তো এলাহি আয়োজন। এত খেতে আমি পারবো না। এই দেখো, তা বললে কি করে হবে ভাইয়া, আজ তো ছাড়ছি না। আরে ভাইয়া, প্রথমবারের জামাই ষষ্ঠী একবারই হয়। খেয়ে নাও, খেয়ে নাও। ওরে রাজু, ওখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? এখানে আয়, জামাই কি খাচ্ছে না খাচ্ছে দেখ। আমি রান্নাঘরে যদি কিছু লাগে তাই। আহা, আজকের দিনে সুরেশ বাবা জীবনে দেখাশোনার দায়িত্ব তোর নয় তো, খামোকা ওকে টানছু কেন? সুরেশ বাবা জীবনে এক পাশে সুবোধ ভাইয়া আছে, এক পাশে আমি আছি, না খেয়ে যাবে কোথা? বাবা, রান্না বান্না পছন্দ হয়েছে তো? ও নিন্দে আমার সালাসদের কেউ করতে পারবে না। এতগুলো বছরে একটি বারের জন্য কোনো পদে এতটুকু ত্রুটি হয়নি গো। সুরেশ বাবা জীবন তো কিছুই মুখে তুলছে না। প্রথমবারের জামাই ষষ্ঠী তো লজ্জা পাচ্ছে। ছোট ঠাকুর জামাইয়ের বুঝি রান্না পছন্দ হয়নি? ও তেমন দিনই খেতে পারে না, মনে নেই অষ্টমঙ্গলায় এসে পাখিরা হা করলেন? আমার যেন কেমন কেমন লাগছে। হ্যাঁ রে, সবকিছু ঠিকঠাক আছে তো? রান্না কেমন হয়েছে সে তুমি বড় ঠাকুরকে দেখলেই টের পাবে। ও কি সুরেশ, মাছের মাথাখানা পড়ে রইল যে? আর পারবো না। পারবো না বললে শুনছি নে। মেজো বউ, মাছের মাথাখানা এগিয়ে দে তো। নতুন জামাইকে না হয় একটা চিংড়ি মাছই দাও, বোধহয় ওইটাই বেশি পছন্দ করে নাকি? না না, এই তো পারছি না, আর আমি কিচ্ছু পারবো না খেতে। কেদারবাবুকে একটুখানি ভাত দাও। আরে বাবা, আমার ব্যাপারে বলতে হবে? আমার সালাসদা জানে কখন আমার কি চাই। বুড়ো ধান আর নয়, বয়স হচ্ছে তো। কি যে বলো বাবা, আমার শ্বশুরমশাইকে দেখেছি শেষ বয়সেও তোমাদের চারজনের মতো খাবার উনি একাই খান। ওনাদের মনও যেমন উদার হতো, দরও তেমনি উদার হতো। আমার কলিযুগের ছোটখাটো মানুষ, এমন উদারতা আমাদের মনেও নেই, উদরেও নেই। কি যে বলেন কেদারবাবু, আপনি সত্যি রসিয়ে রসিয়ে কথাও বলতে পারেন। কেদারবাবু, আজকের এই পদগুলো তো সবই আপনার মনের মতো। আজ না হয় খানিকটা বয়স ভুলে উদার হয়েই সেগুলোকে উদারসাত করলেন। সেই চেষ্টাই তো করছি ভাইয়া। আর তাছাড়া সুরেশ বাবা জীবনে কম খাওয়াটাও তো পূরণ করতে হবে নাকি? তবে ভাইয়া, আজ কিন্তু একটি পদের অভাব নিদারুণ ভাবে বোধ করছি। কি পদ কেদারবাবু? আরে বাবা, প্রতিবার জামাই ষষ্ঠী খাওয়া দাওয়ার পর আমাদের প্রকাশ ভাইয়ার স্পেশাল নাটকের পাঠ, দুপুরখানা একেবারে জমিয়ে রাখতো ভাইয়া। এবার থেকে তো সে দেখার আশাখানি গেল। তোমার খালি রসিকা। তার ঠিক, তবে কিনা ও পদ আর জামাই ষষ্ঠীর দিন হবে না। সে নির্ঘাত শ্বশুর বাড়িতে তো আসর টাসর জমি একবার নিজের গুণপনা দেখাবে। মা, আপনার সঙ্গে আমার একটু কথা ছিল।
বাবা, তোমাদের তো কদিন থাকার কথা ছিল। হ্যাঁ, তা হয়তো ছিল বটে, কিন্তু একটা জরুরি কাজে কাল সকাল সকাল আমাকে শহরের বাইরে যেতে হবে। আজই চলে যাবে? মা, আপনার মেয়েকে বলেছিলাম আপনাকে বলতে, সে হয়তো আমি বলি কি সুরেশ, তোমার যাওয়াটা 2 দিন পিছনে যায় না? না, বাইরের কাজ আর বাবা করতে পারেন না, আসলে বয়স হয়েছে তো, তাই বাইরের কাজগুলো আমাকে দেখতে হয়। আমি তো ভেবেছিলাম তোমরা এবার কটা দিন থাকবে। সে না হয় আবার পরে একদিন হবে। বাবা একজনকে কথা দিয়ে রেখেছেন, আমি না গেলে বাবা অসম্মান হবে। তুমি তো মাকে বলে দিলেই পারতে। মেজবু, আমি তো ভেবেছিলাম ওকে রাজি করাতে পারবো। এই কাজ থাকলে তো যেতেই হবে ভায়া, কি আর করা যাবে। তোমার সাথে কি রাজুও যাবে? না না, ওর থাকার ইচ্ছে হলে। তা কেন বাবা, তুমি বাইরে যাবে, তোমার সব গোছগাছ করে দিতে হবে। রাজু তোমার সঙ্গেই যাবে, ও থাকবে না। আর তাছাড়া কদিন বাদে তো ওকে আমি নিয়েই আসবো। আজকে বিকেলে না গিয়ে যদি রাতের খাওয়াটা খেয়ে যাও না, খুব যদি অসুবিধে না হয়। বাবাকে বলে এসেছি আজ সন্ধ্যের মধ্যেই ফিরবো। আরে সুশীল, এ কেমন হলো বলতো? সুরেশ বাবা জীবন এমন করে চলে গেল কেন রে? মা, তুমি সেই এক চিন্তা নিয়ে বসে আছো। দেখো, চলেই যখন গেছে তখন চিন্তা করে তুমি কি করবে বলো দেখি। ওই চিন্তাটুকু ছাড়া আর আমার করার কি আছে? মায়ের মন তো কিছুই মানতে চায় না। মা, সে কি আমি বুঝিনে ভাবছো? তবে দেখো, তাদের দিকটাও তো ভাবতে হবে। সুরেশ যে বললে তার কাজ আছে। না না সুশীল, সুরেশ বাবা জীবনের মুখ দেখেই আমি বুঝতে পেরেছি কেমন রাগ রাগ ভাব। খুশি নয়, বুঝলি? খুশি নয়। আচ্ছা সুশীল, আমার আদর আপ্যায়নে কি কোনো ত্রুটি ছিল? না না মা, এই তুমি কি বলছো? এই করা হয়নি। আর যদি একটু এদিক ওদিক হয়েই থাকে, তার জন্য সে চলে যাবে? এমন মানুষ নাকি তারা? তারা কত বড় মানুষ, আমরা যতই যা করি তাদের কাছে কমই। তাদের যোগ্য খাতিরও আমি করতে পারিনি। আহ মা, তুমি কেন এমন ভাবছো? দেখো, তুমি কিন্তু শুধু শুধু নিজের ওপর দোষ নিচ্ছ। সুশীল, মুক্তবামনির এ সংসারে তো কম দিন হলো না। তুই কি বলতে চাস সে কিছু বোঝে না? বোঝে। মা দেখো, কিছু একটা হয়েছে রে, কিছু হয়েছে। আরে
রাজু কিছু বলেনি তো? না না, রাজু হঠাৎ কেন? দেখ গে, নিশ্চয়ই জামাইয়ের সঙ্গে ঝগড়াঝাড়ি করেছে। মেয়ে তো আমার পুতুলে মেয়ে, যা মুখ চলে এমন কিছু নিশ্চয়ই বলেছে যাতে জামাই রেগে গেছে। মা, এ তো কিন্তু হাওয়ায় কথা চোরা হচ্ছে। দেখো, যত ভাববে ভাবনা ততই বেড়ে চলবে। ও রাজুটার ওপর আমার খুব বিশ্বাস আছে, ও এমন কিচ্ছুটি করেনি। কত জামাইকে তোয়াজে রাখে জানো, সব সময় আগলে আগলে রাখে। তবে ও মা, বড় ঠাকুর যে এখনো আসেনি? না রে, তুই বা কোথায় ছিলি এতক্ষণ? কখন খাবি বল দেখি? কি করবো বলো, চাপাটা মোটে ঘুমোচ্ছে না। সবার ঘুমোবার সময় আর ওনার এখন খেলবার সময়, কিছুতেই ঘুমোলো। নিয়ে নে, তুই তাড়াতাড়ি খেয়ে যা দেখি এবার। সেই তোমার মেজ ঠাকুরপো আছেন। কই গো, বড় ঠাকুরজি তো এখনো এলো না। এই তো এসে পড়েছি। মায়ের কাছে ছিলুম রে। মা না মনটা বড্ড খারাপ করে বসে রয়েছে, বারবার বলছে জামাইটা ওভাবে চলে গেল। তাই তো, আমারও কেমন যেন একটা লাগছে জানো। আচ্ছা, কোনো অশান্তি হয়নি তো? ছোট ঠাকুর জামাই কেমন যেন একটা গম্ভীর হয়েছিলেন। কি জানি বাপু, এক রাতে আর কি করে বুঝবো বল? হ্যাঁ রে মেজো বউ, ছোট ঠাকুর যে তোকে কিছু বলেছে? না, তার সঙ্গে আমার কথা হলো কই? মাও বলছিল তাই। তোর সঙ্গে তো রাজুর যত কথা হয়, তোকেও যখন বলেনি। মা খুব ভয় পাচ্ছেন না তো? সে তো পাবেই বল। খুব আশা ছিল মায়ের, মেয়ে জামাই কটা দিন থাকবে। যেভাবে জামাইটা চলে গেল, মা না রাজুটাকে দুষছে। খালি ভাবছে রাজুর সঙ্গে নিশ্চয়ই জামাইয়ের কোনো ঝগড়াঝাটি হয়েছে। ভাল লাগে না বাপ, কি যে হয়ে গেল। যাই হয়ে থাক বড় ঠাকুরজি, ছোট ঠাকুর জামাইয়ের এভাবে চলে যাওয়া মোটে ভালো কাজ হয়। না, অবশ্যই তারও কাজ রয়েছে, বাইরে যেতে হবে। কাজটা যে তার ছিল, বাইরে যে তাকে যেতে হবে, এ তিনি এ বাড়িতে আসার আগেও জানতেন নিশ্চয়ই। তবে কাল কেন বলে দিলেন না আর চলে যাবেন? শ্বশুর বাড়িতে এসেছেন, বাড়ির সবাই আশা করে রয়েছে তারা থাকবে, হঠাৎই তার মনে পড়ে গেল তার কাজ আছে। আহা, তাদের বড় ব্যাপার স্যাপার, সেও তো কাজের মানুষ। একখানা কথা বলি, তোমরা সবাই যদি মেনে নিয়েছো যে তিনি কাজের জন্যই চলে গেছেন, তবে এত চিন্তা করছো কেন? মাই বা এত চিন্তা করছেন কেন? তার মানে তোমরা বুঝতে পারছো যে তার যাওয়াটা কাজের জন্য নয়। কাজের দোহাইটুকুন দেওয়া সহজ, তাই তিনি দিয়েছেন। ভারী অন্যায় কাজ করেছেন। মেজো বউ, তোকে আর এসব কথা কারো কাছে বলতে হবে না, বুঝেছিস? আমি আর কাকে বলতে যাব? তবে এইটুকুন বলে রাখছি, তিনি যদি কোনো অসুবিধের জন্য চলে গিয়ে থাকেন, তাও তিনি ভারী ভালো কাজ করেননি। অসুবিধাটুকুন মানিয়ে নিয়ে আরেকটা দিন থেকে গেলে তার মান্যির খামতি হতো না, মা সম্মানও খানিক বাঁচত। ছোট ঠাকুরজিকেও বুঝি ভেতর ভেতর অমন গুমড়ে মুক্ত হতো না। আচ্ছা বাবা, আচ্ছা, তুই থাম দেখি এখন এসব নিয়ে আবার থাক এসব কথা। উচিত কথাই বলেছি, আর সেটা ছোট ঠাকুর জামাইয়েরও বোঝা দরকার। ওই উচিত কথাগুলো না 14 গোষ্ঠীর কাছে বলে বেড়াতে হবে না।
শখ করলে এত উচিত কথা বলতে আর শুনতে ভয় পাও কেন গো? তোমার ঘর পড়া গরু কি না? এই এতগুলো বছর এই তোমার উচিত কথার উচিত কাজের ঠেলায় না খুব সুখে কাটিয়েছি। আর সেই জন্য মনে হয় তুমি আর যাই বল ওই উচিত কথা থেকে যেন একটু দূরে থাকো, তাহলে সংসারে শান্তি থাকবে। কি করবো বলো, ওই স্বভাব কানা যে আমি ছাড়তে পারবো না। ও তার মানে এই নিয়ে সকলকে ঢাকঢোল পিটিয়ে বলে তুমি একটা সংসারে অশান্তি পাকাবে? এ বাড়িতে অশান্তি পাকানোর জন্য ঢাকঢোল পিটাতে হয় না, একটা টু শব্দ করলেই তো সব রেড়ে করে ওঠে। তোমার এই টু শব্দটিই তো যথেষ্ট। সুরেশের এই ব্যাপারটা নিয়ে বেশি টুটি করা দরকার নেই। এই বড় ঘরের ছেলে এসেছে, থেকেছে, খেয়েছে, চলে গেছে, তাই নিয়ে তোমার তো মাথা ফাটাফাটি করার কি দরকার বলো তো? হতে পারেন তিনি বড় ঘরের ছেলে, বড় ঠাকুর জামাইও কম বড় ঘরের ছেলে না, দুজনেই জাম। এ বাড়ির কেউ পর না। কই বড় ঠাকুর জামাইকে তো কখনো এমনটা করতে দেখিনি। একটা বচকার দিনে, আনন্দের দিনে এসেছেন, মায়ের কথা একটু ভাববেন না? নিজের মা বাবার সম্মানের কথা তো তিনি এত ভাবেন, বউয়ের সেদিকটা ভাববেন না? ছাড়ো দেখিনি, কি এখন ধানায় বানায় শুরু করলে? ভালো লাগে না এখন। তা কেন ভালো লাগে? তোমরা সবাই আসলে একই রকম, শুধু নিজের টুকু ছাড়া আর কোনো কিছু ভাবতে পারো না। হ্যাঁ, নিজেরটুকু ভাবি বলেই তো গুষ্টি শুদ্ধ বাজার করে নিয়ে এলাম। সেদিকে বর্দারাতে 50 টাকা দিলাম এই গুষ্টি শুদ্ধ জামাই ষষ্ঠীর তত্ত্ব কিনে পাঠানোর জন্য। আবার আবার ওই এক কথা, নিজের সংসারের জন্য না হয় করেইছো কিছু, সে কথা বারবার নিজের মুখে বলার কি আছে? অত না, নিজের মুখে বলবো না, তাহলে কি তুমি বলবে? করার মতো কিছু করলে সংসারের অন্যরা ঠিকই বলবে। অন্যরা বলবে বলে বসে আছে, তো আমার জানা আছে। এই যে রোদের তেতে পুরে বাড়ির কাজকর্ম দেখছি, কই কেউ এসে কিছু বললো? দেখবে যখন হয়ে যাবে তখন ওই খুব ধরার জন্য সবাই বসে থাকবে, এটা কেন হলো না, ওটা কেন হলো না, তখন আবার চারটি কথা তখন মুখ থেকে বেরিয়ে আসবে। ওসব আমার জানা আছে। শোনো, বাড়ির কথাতে মনে পড়লো, বড় ঠাকুর জামাই কালী বলছিলেন নতুন বাড়িখানা একবার দেখতে যাবে। কি মাসটাক হয়েছে গেছেন, বলছিলেন এই হপ্তার মধ্যে একবার ঘুরে আসবে। কেন তার আবার ওখানে যাওয়ার দরকার কি বললো? না যাবার কি আছে, তিনি বাড়ির জামাই, যেতে পারেন না? নিজে যেতে চাইলেন না তাকে পাঠানো হচ্ছে? আমি কেন তাকে পাঠাবো? না, তদারকি করার জন্য শুধু বারান্দার কথা তিনি জানেন, তুমি সবাইকে জানাতে না করেছো, তাই আমি বারান্দার কথা কাউকে বলি। আর তিনি যাবেন বলেই তোমাকে আগে থেকে জানিয়ে রাখুন, যাতে তুমি সাবধান হয়ে যেতে পারো। সে নয় সাবধান হয়ে গেলাম, কিন্তু যাওয়ার ইচ্ছার কথা আমাকে জানালেন না, বড়দাকে জানালেন না, তোমাকে জানাতে গেলেন যে বড়।